হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আইআইটি ম্যাথস একাডেমি। আইআইটি ম্যাথস একাডেমিতে তোমাদের স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো তোমাদের আমি ত্রিকোণমিতি স্টার্ট করেছিলাম, ত্রিকোণমিতি প্রায় শেষের দিকে, আর একটা মাত্র ক্লাস আছে বাকি, ঠিক আছে? একটা অধ্যায় বাকি আছে, একটা ক্লাস করালেই সেই অধ্যায় কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা যারা যারা সেই ক্লাসগুলো দেখোনি ত্রিকোণমিতির, অবশ্যই সেই ক্লাসগুলো কিন্তু দেখে নেবে। আমি A to Z একদম কনসেপ্ট থেকে শুরু করে এমসিকিউ কভার করে দিয়েছি, ওকে? অবশ্যই ক্লাসগুলো দেখে নেবে। তো আজকে যেটা তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে জেইই মেন্স 2025 সনের একটি অঙ্ক। এই সিরিজটা চলতে থাকবে, প্রত্যেক দিন আমি একটা করে অঙ্ক নিয়ে আসবো এবং সেই অঙ্কের একদম পোস্ট মর্টেম করিয়ে দেবো। ভবিষ্যতে যদি তোমাদের কোনো কোশ্চেন আসে তখন যেন এই টাইপের যদি কোশ্চেন আসে তখন যেন তোমরা না আটকাও, একদম পোস্ট মর্টেম করিয়ে দেবো। ত্রিকোণমিতির 2025 সনের আমি জেইই মেন্সের অঙ্ক তুলেছি, এটা চলতে থাকবে সিরিজটা, ঠিক আছে? চলো আজকে যেটা অঙ্ক বলছে, অঙ্কটা কি বলছে যে ইফ সাইন এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স ইকুয়াল 1, যেখানে এক্সটা 0,π/2 এর মধ্যে রয়েছে, আর তোমাকে দেন এই জিনিসটার মান তোমাকে বের করতে বলেছে। ক্লিয়ার? এই জিনিসটার মান তোমাকে বের করতে বলেছে। আচ্ছা, তোমাকে যেটা দিয়েছে, কি দিয়েছে বলো তো? সাইন এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স ইকুয়াল 1 দিয়েছে। তো এটাকে তোমরা এইভাবে লিখতে পারো, সাইন এক্স ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স লিখতে পারো। আচ্ছা, সাইন এক্স ইকুয়াল এটাকে কি লিখতে পারো? কস স্কোয়ার এক্স লিখতে পারো। তাহলে আমরা কিন্তু দেখো সাইন এক্স ইকুয়াল কি পেয়ে গেলাম? কস স্কোয়ার এক্স পেয়ে গেলাম। বোঝা গেল? এবার তোমাকে যেটা বের করতে বলেছে ওই দিকে একটু লক্ষ্য করো। দেখো এখানে ট্যান আছে না? ট্যান আছে না? বলো তো এই ইকুয়েশন থেকে কি আমরা ট্যান বানাতে পারি? বানাতে পারি। দেখো কিভাবে বানাবো আমরা ট্যান। এই যে চলো, উভয় দিকে যদি আমরা কস এক্স দিয়ে ভাগ করি, দেখো সাইন এক্স ভাগ কস এক্স করলাম, এই দিকেও কি করব? কস স্কোয়ার এক্স ভাগ কস এক্স করলাম। তাহলে এই জিনিসটা কি হয়ে যাবে? এই জিনিসটা হয়ে যাবে ট্যান এক্স। তাহলে এটা হয়ে গেল ট্যান এক্স। আর উপরে আছে কস স্কোয়ার এক্স, নিচে আছে কস এক্স, কেটে গিয়ে কি হবে? শুধু কস এক্স হয়ে যাবে। দেখো আমরা ট্যান এক্স এর মান কিন্তু ভাই পেয়ে গেলাম। ট্যান এক্স এর মান কি পেলাম? ট্যান এক্স ইকুয়াল কস এক্স। ক্লিয়ার? এবার এখানে যেখানে যেখানে ট্যান এক্স আছে সেই জায়গাটাতে শুধুমাত্র কস এক্স পুট করে দাও। দেখো আমরা সেটা পুট করব, যেখানে যেখানে ট্যান এক্স আছে সেই জায়গাটাতে শুধুমাত্র কস এক্স পুট করে দেবো, আর বাকি সব সেম রাখবো এই জায়গাটাতে। ক্লিয়ার? আচ্ছা, কসের পাওয়ার কি আছে? 12x। দাঁড়াও একটু আমি কালিটা চেঞ্জ করে নেই। কসের পাওয়ার 12x প্লাস, দেখো এখানে ট্যানের পাওয়ার 12x আছে, আমি ট্যানের জায়গায় কস এক্স বসাবো। তাহলে কসের পাওয়ার 12x হয়ে গেল প্লাস 3, তারপর কসের পাওয়ার 10x যেরকম আছে রাখলাম, ট্যানের জায়গায় শুধুমাত্র কস বসাবো। ক্লিয়ার? প্লাস তারপর এখানে কসের পাওয়ার 8x আছে, রাখলাম কসের পাওয়ার 8x, প্লাস তারপর এখানে ট্যানের পাওয়ার 8x আছে, আমি ট্যানের জায়গায় কস বসিয়ে দেবো, তার মানে কসের পাওয়ার 8x হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো এই যে এইটা বাকি আছে শুধু, কসের পাওয়ার 6x, দেখো প্লাস কসের পাওয়ার 6x প্লাস এই যে ট্যানের পাওয়ার 6xটা কি হয়ে যাবে জানো? কসের পাওয়ার 6x হয়ে গেল। বোঝা গেল? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, তারপরে চলো সরি। আচ্ছা, এবার দেখো এখানে কসের পাওয়ার 12x, এখানে কসের পাওয়ার 12x, তার মানে কি হয়ে যাবে? 2 কসের পাওয়ার 12x লেখা যায় ভাই। আচ্ছা, তারপরে দেখো 3 হলো এখানে, এখানে কসের পাওয়ার 10x, এখানে কসের পাওয়ার 10x, 2 কসের পাওয়ার 10x প্লাস কসের পাওয়ার 8x প্লাস কসের পাওয়ার 8x, মানে 2 কসের পাওয়ার 8x প্লাস এখানে কসের পাওয়ার 6x প্লাস কসের পাওয়ার 6x, মানে 2 কসের পাওয়ার 6x লেখা যায়। এই পর্যন্ত কোনো অসুবিধা আছে তোমাদের? আশা করছি এই পর্যন্ত কোনো অসুবিধা নেই। তারপরে চলো এবার দেখো প্রত্যেকটাতে 2 গুণ আকারে রয়েছে। দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, তোমরা 2টাকে কমন নাও, তাহলে থাকবে কি ভিতরে? দেখো এখানে থাকবে কসের পাওয়ার 12x প্লাস এখানে 3 দিয়ে গুণ করে দাও, 3 কসের পাওয়ার 10x প্লাস 3 কসের পাওয়ার 8x হয়ে গেল, প্লাস এখানে কি হবে বলো তো? 2 তো তোমরা কমন নিয়েছো, থাকলো কি? শুধু কসের পাওয়ার 6x। বোঝা গেল? আচ্ছা, এবার একটু এইটাকে কায়দা করে আমরা বানিয়ে নেব। দেখো এখানে 2টা 2ই থাকবে, 2 থাকলো, তারপর এই জিনিসটাকে দেখো তো এইভাবে লেখা যায় কিনা? কসের পাওয়ার 2x তার পাওয়ার 6 লেখা যায়, লেখা যায় কিনা? 6 আর 2 গুণ করলে কত হবে? 12ই হবে, প্লাস 3, এগুলোকে সেম ওইভাবে বানাও। কসের পাওয়ার 10xটাকে লেখো এইভাবে, কসের পাওয়ার 2x তার পাওয়ার 5। কেন লিখতেছি বুঝতে পারবে।
5 আর 2 গুণ করলে কি হবে 10 হবে, প্লাস 3 কসের পাওয়ার 2x তার পাওয়ার 4 লেখা যায়, তারপর কসের পাওয়ার 2x তার পাওয়ার 3 লেখা যায়। আরে কসের পাওয়ার 6x আছে সেটাকে লিখলাম কসের পাওয়ার 2x তার পাওয়ার 3, 3 দুগুণে কত হবে 6ই হবে, এটা লেখা যায়। আচ্ছা তারপরে চলো এবার বলো ভাই, এবার বলো কসের পাওয়ার 2x কত পেয়েছো, বলো তো কসের পাওয়ার 2x কত পেয়েছো, দেখো তো দেখো তো দেখো তো কত পেয়েছো, কসের পাওয়ার 2x কত পেয়েছো sin x। তাহলে যেখানে যেখানে কসের পাওয়ার 2x আছে সেখানে সেখানে তোমরা কি বসাবে sin x বসাবে। তাহলে দেখো আমরা যেখানে যেখানে cos স্কয়ার x আছে সেখানে সেখানে সাইন বসিয়ে দেবো। তাহলে এটা কি হয়ে যাবে সাইন পাওয়ারে কি আছে 6 তাহলে 6x বুঝা গেল, প্লাস 3 সাইন পাওয়ারে কি আছে 5x প্লাস 3 কসের পাওয়ার 2x এর জায়গায় সাইন বসাবো কিন্তু পাওয়ারে কি আছে ভাই 4x, পাওয়ারে 4 আছে, প্লাস cos স্কয়ার x মানে সাইন তার পাওয়ারে কি আছে 3। এতটুকু ক্লিয়ার হলো সবাই সবার? এবার তোমরা বলো আমি বলেছি কিনা 1 3 3 1 এই টাইপের যদি আসে তাহলে a প্লাস বি তার হোল কিউবের সূত্রতে আমরা ফেলবো সেটাকে, তাই না? দেখো তো এই জিনিসটা ওই টাইপের আসছে কিনা, এর সামনে 1 আছে, এর সামনে 3 আছে, এর সামনে 3 আছে, এর সামনে 1 আছে, তো ওই সূত্রের দিকে যাচ্ছে কিনা জিনিসটা, যাচ্ছে, তো ওইটা আমরা বানাবো। দেখো 2, আচ্ছা এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি কিনা বলো তো, সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন এক্স তার পাওয়ার 3 পারি কিনা লিখতে বলো? তোমরা যদি এইটার কিউব করো দেখবে, তোমরা যদি এটাকে ভাঙো দেখবে এটা পাবে, ক্লিয়ার? আচ্ছা চলো এবার বলো ভাই সাইন এক্স ইকুয়াল কি, সাইন এক্স ইকুয়াল কি বলো? তোমরা যারা খাতায় লিখতেছো ওখানে লেখা আছে সাইন এক্স ইকুয়াল কি পেয়েছো cos স্কয়ার এক্স পেয়েছো, তাহলে এখানে আমরা বসিয়ে দিলাম cos স্কয়ার এক্স তার পাওয়ার 3 পেয়েছো না, সাইন এক্স ইকুয়াল cos স্কয়ার এক্স। আরে দেখো 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 এই যে তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি, এই যে দেখো সাইন এক্স ইকুয়াল cos স্কয়ার এক্স ওখানে বসিয়ে দিলাম। এবার বলো এবার এইটা কার সূত্র রে ভাই, সাইন স্কয়ার এক্স প্লাস cos স্কয়ার এক্স, এটাকে কি লিখতে পারো, এটাকে কি লিখতে পারো 1 লিখতে পারো। তাহলে 2 গুণ 1 এর পাওয়ার 3 মানে কত 1, তাহলে এটা কত আসলো 2 আসলো, তাহলে 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে আমরা 2 পেয়ে গেলাম, 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো কোন অপশনে আছে 2, দেখো অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? আমি কিন্তু একদম ভাই স্টেপ বাই স্টেপ করিয়ে দিলাম, এখানে আশা করছি কোনো অসুবিধা থাকার কথা না। তবু তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে জানাবে, তোমাদের নিজের দাদা ভাবিয়ে আমাকে জানাবে, বুঝতে পারছো? তো আজকে এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে সেশনটি অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, এবং হচ্ছে তোমাদের ফ্রেন্ডদের মাঝে চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করো, ঠিক আছে? তো অল দ্য বেস্ট, বাই, আজকে এই পর্যন্তই।